জীবনে যারা ঠকেননি আমি বলবো একবার হলেও আপনাদের ঠকা উচিত, কারণ জীবনে ঠকে আপনি যে শিক্ষাটা পাবেন ওটা আপনি বইয়ে পড়েও সারা জীবন ধরেও ওই শিক্ষাটা পাবেন না। কারণ মানুষ হচ্ছে বাস্তবে এত ভালোবেসে অভিনয় জানে যে হচ্ছে আপনাকে ভালোবেসে এত সুন্দর করে বাড়ি দিয়ে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। আর এই কাজগুলো করবে আপনার কাছের মানুষ, যাদেরকে আপনি বিশ্বাস করবেন তারাই আর কি এগুলো করবে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি বৃষ্টি অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। যারা হচ্ছে কম বেশি আমার ভিডিও দেখেন তারা জানেন আমাদের রোডের হচ্ছে কমন প্রবলেম, এখানে গাড়ি পাইতে অনেক বেশি লেট হয়। বাট এটা আমি বিরক্তিভাবে নিলেও কি আমি এনজয় করি। দেন গাড়ি পেয়ে গেছি, গাড়িতে হচ্ছে উঠে যাইতেছি। তো এর ভিতরে আনিশা অনেকবার কল দিছে, বাট কি করব, গাড়ি পাইতে গেলে লেট হয়, ও জানে, এই জন্য রিয়াক্টও করে না। তো তারপরে হচ্ছে আমি এইখান দিয়ে যাইতেছিলাম। আর আমাদের বাসার সামনে রোডটা অনেক বেশি ভালো, বাট হচ্ছে তার পরবর্তীতে রোডের কথা কি বলবো, আপনারা নিজেরাই দেখেন। এখানে লিটারেলি ধুলা উঠতেছে। এখানে একটা সুস্থ স্বাভাবিক মানুষ আসলেও সে অসুস্থ হয়ে যাবে, কিছু বলার নাই। দেখি আমরা অপেক্ষায় আসি এইখানকার রোড কবে ঠিক হয়। তো এখান থেকে সামনে দেখতে পাইলাম একটা বাসঝাড়, জীবনে এত বাস নিয়েছি যে পিছনে একটা বাসঝাড় হয়ে গেছে। তো এটা দেখে আসলে আমার ওইভাবে কোনো রিয়াকশান নাই। তো বেচারাকে অনেকক্ষণ থেকে ওয়েট করাইছি, দেন ওর একটু হাত টাত ধরে ওর একটু পাম টাম দিতেছিলাম যে ভাই অনেক বেশি লেট হয়েছে, ছোটো মানুষ, যা বুঝাবো ওইটাই বুঝবে, কিছু বলার নাই। তো তারপরে ও আর আমি গল্প করতে করতে যাইতেছিলাম, আর ওকে আমি বাসঝাড়ের বিবরণ দিতেছিলাম কি করব। দেন তারপরে চলে আসছি আমরা স্বনামধন্য ডিসিকোর সামনে। তো এটা আমাদের জন্য না আর কি, জীবনে এত প্রেম করছি বাট এর ভিতরে যাইতে পারলাম না, এটাই আফসোস। তো সমস্যা নাই, পরবর্তীতে বিয়ে শাদী করে আর কি হাজব্যান্ড নিয়ে আর কি এর ভিতরে যাব, চাপ নাই। তো এখানে ও আর আমি হচ্ছে কিছু কাপলদের দেখে হাসতেছিলাম, ভাই ওরা এত নোংরামি করে ভিতরে কি বলবো। দেন তারপরে চেয়ার ঘাড়ে করে নিয়ে আমি যাইতেছিলাম, এটাও অনেক বেশি এনজয় করি, বাসায় একটাও কাজ করি না, বাট এখানে এসে চেয়ার বই। দেন তারপর আনিশাকে বললাম সামনে কোনো খেজুর গাছ টাছ নাই, ওটা হচ্ছে কক্সবাজার, আমরা এখানে বিচের সামনে বসে আছি। তো হাত ধরে ওর ভিডিও করার পরে আমি একটু ভিডিও করতেছিলাম, যেহেতু অসুস্থ ছিলাম কিছুদিন ধরে, তাই আদা দেওয়া চাটাই এখন খাইতেছি। তো আদা দেওয়া চা খাইতেছিলাম আর ওকে বলতেছিলাম ভাই তোমাকে বলছি এটা কক্সবাজার, পিছনের দিকে তাকায় দেখো, এটা হচ্ছে কক্সবাজারের ফিল নিতে পারতেছি। তো ওকে একটু পামটাম দিলেও আবার ফলে, এই জন্য ওকে একটু পামটাম দিই আমি মাঝে মধ্যে, ছোটো মানুষ যা বুঝাবো তাই বুঝবে। তো তারপরে হচ্ছে আমরা চলে আসছি এই বাসার এখানে, এটা আজকে আমার ড্রেসের সাথে একদম পুরো ম্যাচিং হয়ে গেছে। তো ভাবলাম এখানে এসে একটু ভিডিও টিডিও করি। আর এখানকার প্লেসের কথা কি বলবো ভাই, একদম মনোরম পরিবেশ, এসে ইজিলি বসে একটু আড্ডা দেওয়া যায়। তো হচ্ছে এই বাসাটা দেখেন অনেক বেশি সুন্দর, যদিও আমি এখানে ওইভাবে লোকজন পাই না, মেবি এখানে কেউ থাকে না, বাট অনেকে দূর থেকে আসে এখানে ঘুরতে। তো এখানে আনিশা হাই করে দিছে, ওর একটু ভিডিও করে দিতেছিলাম। আর সন্ধ্যা হয়ে গেছে, দেখেন শয়তানের মরণ গাছের আগায় আমিও উঠে পড়ছি, বাট এত সহজে তো মরবো না, জীবন এখনো সামনে পড়ে রয়েছে। দেন এখানে আমি একটু নাকামি করতেছিলাম, ভিডিও করতেছিলাম, এগুলো আপনারা সবাই অবশ্যই ইগনোর করবেন। তো সন্ধ্যা হয়ে গেছে, তারপরে চুলকানির ঠেলায় চলে আসছি আমরা হচ্ছে লেবু চা খাইতে। তাই এখানে চলে আসে একটা জিনিস দেখলাম অনেক বেশি ভালো লাগছে, এখানে হচ্ছে অনেক বেশি ফুল গাছ লাগানো, এই আঙ্কেল অনেক বেশি গাছ লাগাই রাখছে। তো তার ভিতর থেকে একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে এই মরিচ গাছ, দেখেন কত বেশি লোভনীয় হয়েছে গাছে। তো এই মরিচ দেখে আমার খুব বেশি ভালো লাগছে, আমি ভাবছিলাম একটা নিবো আঙ্কেলকে বলে, বাট উনি যেহেতু চাষ করছে তো তাই আর কি চাই নাই। তো এখানে অনেকগুলাই লাগাইছে, তো প্রত্যেকটা গাছে মাশাআল্লাহ অনেক বেশি মরিচ হয়েছে। তো তারপরে হচ্ছে এখানে আমরা চা অলরেডি পেয়ে গেছি, বাট লিটারালি যদি অনেস্ট রিভিউ দিই এই চা আমার খুব বেশি ভালো লাগেনি, এর থেকে ছয়ঘরিয়ারটাই বেটার ছিল। দেন তারপরে হচ্ছে বাসার দিকে চলে যাইতেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, থ্যাংক ইউ ফর ওয়াচিং।